মতন এরকম ধরনের ও যে ফেসিয়ালটা করেছিল সেটা নেবে বা ওই যে ট্রিটমেন্টটা করেছে, আমি তখন বলি যে সুন্দর হওয়ার পিছনেও কিন্তু কঠোর পরিশ্রমটা মানুষের করতে হয়, তবেই কি এরকম ধরনের সুন্দর স্কিন বা এরকম সুন্দর পুরো আভ্যন্তরীণ বা বাহ্যিক লুকটা আপনি পাবেন। আমার যেহেতু ওপেন পোর্সের প্রবলেম ছিল, সেই প্রবলেমটা অনেকটা চলে গেছে। আমি তোমার নেওয়ার পরে সব থেকে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভীষণ রিজনেবল রেট, এক্সপেন্সিভ একদম না। নমস্তে দর্শক, আশা করি পুজোর আমেজে মেতে অত্যন্ত দুর্দান্ত আছো সবাই। আমি সুরভি হেয়ার টু ওয়েলকাম টু ইউ ওয়ান্স अगेन উইথ আওয়ার নিউ এপিসোড অফ বিউটি বাটল। আচ্ছা বন্ধুরা, সেলিব্রিটিদের জীবনযাপন, তাদের স্কিন কেয়ারের গোপন রহস্য জানতে কিন্তু আমরা প্রত্যেকেই বেশ আগ্রহী, তাই না? নিজের স্কিন কমপ্লেকশন, তার সঙ্গে একটা গ্লোয়িং টাচ আমরা কিন্তু প্রত্যেকেই চাই, তাই না? আজকে এই সব তথ্য নিয়ে কথা বলবো ডক্টর জয়জিতের সঙ্গে। আর কে আছে বলুন আমার সঙ্গে? আমার সঙ্গে আজ আছে গীতা এলএলবি ধারাবাহিকের আপনাদের সকলের প্রিয় কৌশিকী বাসু। ওয়েলকাম কৌশিকী। থ্যাংক ইউ সো মাচ সুরভি এন্ড অফ কোর্স জয়জিৎ ফর হ্যাভিং মি ইন ইওর শো। আমি প্রিভিলেজ পাতা, কেমন আছো? আগে আই এম ডুইং ওয়েল এন্ড অফ কোর্স তোমার ট্রিটমেন্ট নেওয়ার পরে তো আরো ভালো আছি। I'm always there for you guys. এবার আমি জানতে চাইবো কৌশিকী, তুমি কি কি ট্রিটমেন্ট জয়ের থেকে নিয়েছো? আমি তো লেজারটা নিয়েছি, এমনিতে তো অনেক ট্রিটমেন্টই নিতে থাকি জয়ের। আচ্ছা আচ্ছা। আর স্পেশালি এখন রিসেন্টলি আমি নিলাম যেটা লেজার, আর লেজার নেবার পরে আমার যেটা এক্সপেরিয়েন্স ছিল ভীষণ ভালো এক্সপেরিয়েন্স ছিল। যে আফটার এক্সপেরিয়েন্স আমি তোমার থেকে জানতে চাইবো এবার। ডেফিনেটলি আমি এর আগে অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছিলাম, বাট জয়জিৎ দার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে সব থেকে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভীষণ রিজনেবল রেট, এক্সপেন্সিভ একদম না। অন্য জায়গায় যেগুলো প্রচুর এক্সপেন্সিভ, লেজার মানে আমরা ভাবি না যে ভীষণ এক্সপেন্সিভ হবে, বাট এখানে সেটা নয়। আর আরও আমি ফিল করতে পেরেছি যে আমার স্কিনটা অনেকটা, আমার যেহেতু ওপেন পোর্সের প্রবলেম ছিল, সেই প্রবলেমটা অনেকটা চলে গেছে। আমি তোমার কাছ থেকে দেখতে পাচ্ছি সেটা তোমার সিক্রেটটা গ্লোয়িং। বাট এটা কি করে হলো সেটাই তো জয়জিৎ দা আমাকে বলবে। আচ্ছা, আমাদের কাছে কৌশিকী প্রায় হয়ে গেছে অনেক দিন, 1 year হতে চললো, 6-7 months তো আমাদের কাছে ট্রিটমেন্ট নিচ্ছে। দর্শকদের এই যে তুমি ইন্ট্রোডাকশনে বলেছিলে, দর্শকদের বেশি আগ্রহ থাকে যে এত সুন্দর লুকগুলোর পিছনে কি রাজ থাকে। এই প্রবলেমগুলো তো আমার দর্শকদের আমি কথা এটা বলবো, আমি কিন্তু এটা আমার যে সকল পেশেন্টরা আমার কাছে কনসালটেশনে আসে তাদেরকে আমি ফার্স্টে এটাই বলি যে তারা দেখে তোমাদের মতন এরকম ধরনের ও যে ফেসিয়ালটা করেছিল সেটা নেবে বা ওই যে ট্রিটমেন্টটা করেছে, আমি তখন বলি যে সুন্দর হওয়ার পিছনেও কিন্তু কঠোর পরিশ্রমটা মানুষের করতে হয়, তবেই কি এরকম ধরনের সুন্দর স্কিন বা এরকম সুন্দর পুরো আভ্যন্তরীণ বা বাহ্যিক লুকটা আপনি পাবেন। তো ব্যাপার হলো যেটা, সেটা হলো ও আমার কাছ দিয়ে অনেকদিন ধরেই লেজারে, আগে তো অনেক কিছুই নিয়েছে, এখন কারেন্টলি ডিপিএল লেজার করছে, ডাইনামিক পালস লাইট। এইটা হলো মানে লেজার শুনলে অনেকে ভয় পায়, আমি পাই। এটাতে একদম ভয়ের কোনো ব্যাপার নেই। ডাইনামিক পালস লাইট কি করে, স্কিনকে রেজুভিনেট করে, মানে আমাদের ফার্স্ট যে এপিডার্মিস লেয়ারটা থাকে সেটাকে কোনো কিছু স্ক্র্যাচ বা কোনো রেডনেস না দিয়ে আমাদের ডার্মিস লেয়ার, যে সেকেন্ড লেয়ার স্কিন, সেখানে যে মেলানোসাইট সেল থাকে তার উপর গিয়ে কিন্তু এটা কাজ হয়। মানে এটা তোমার কি হয়, মেলানিন পিগমেন্ট যে সিনথেসিসটা আমাদের ইও মেলানিন, আমি একটা আগের এপিসোডগুলোতে বলেছিলাম, যেমন ইওকে মেলানিন মানে একটু হোয়াইটার মেলানিন প্রোডাকশন বা সিনথেসিসটাকে বাড়ায়, সেক্ষেত্রে কিন্তু স্কিন ফ্ললেস, একটা হাইড্রেটিং, পোর টাইটেনিং অ্যাজ ওয়েল অ্যাজ কোলাজেন স্টিমুলেটিংও হয়। কোলাজেন স্টিমুলেশন হলে আমাদের স্কিন অনেকটা বেশি টাইট টোনিক মনে হয়, তো সেক্ষেত্রে কিন্তু যতই স্কিন টান হবে দেখবে তুমি আরো বেশি গ্লো বা ব্রাইটার লাইটার লাগবে, যেমন অলরেডি তোমরা করছো। তো সেই ব্যাপারগুলো নেয়। এছাড়াও স্যালন অ্যাক্টিভিটিস তো করিই থাকে, সেগুলো আর বলা হচ্ছে না, বাট স্কিনের উপর যেহেতু বললে, স্কিনের উপর এখন ও লেজারে আছে, তার সঙ্গে লিমফ্যাটিক মাসাজ, প্যাক অ্যাপ্লিকেশন থাকে, তো তাতে কিন্তু এরকম একটা ফ্ললেস স্কিন আপনারাও পেতে পারেন যদি কৌশিকের মতন আপনারা আছেন। আমার দর্শকেরা তো আসবেই, আর ওর স্কিন কতটা হ্যাপি, মানে ও ভেতর থেকে হ্যাপি তোমার কাছে এসে, তার জন্য সেটা কিন্তু আমি ওর স্কিনের মধ্যে দেখতে পাচ্ছি। মানে এটা পজিটিভ এনার্জিটা থাকা দরকার। মানে আমি যে কোনো ওষুধ খাচ্ছি বা যে কোনো ট্রিটমেন্ট নিচ্ছি, সেই জিনিসগুলোতে কিন্তু আপনি যদি ভিতর থেকে ফিল করেন যে আমি পজিটিভ বা আমার এই ট্রিটমেন্টে কাজটা হবে, তবেই কিন্তু কাজটা বা সেই রিফ্লেকশনটা আপনি দেখতে পাবেন। আর ডক্টর জয়জিৎ যেটা বলবে সেটা একটু আমার মনে হয় যে মেনে চলাটা ভীষণ দরকার। সেটা আমি বলি না, যে সবার অবভিয়াসলি যে এক্সপার্ট থাকবে তার গাইডলাইন ফলো করে চলুন, তাতে কিন্তু বেস্ট রেজাল্টটা দেখতে পাবে। যখন আমরা শুট করো তখন ডিরেক্টর যেভাবে বলছে সেভাবে যদি তুমি সিনটা করো, তাহলে কিন্তু সেটা আউটকামটা খুব ভালো আসে, বিকজ ইজ এক্সপেরিয়েন্স। তো সেইভাবেই আমার মনে হয় কাজ করা উচিত, বা যে কোনো জিনিস ওরকমভাবে মেনটেন করা উচিত। তো আমরা শুনে নিলাম কৌশিকীর থেকে আজকে আমাদের লুকসে কি কি ট্রিটমেন্ট হয়, ও কি কি ট্রিটমেন্ট নেয়। তো এরকম যদি ওর মতো তোমরা সুন্দর সুন্দর ট্রিটমেন্ট, স্কিনে লেজার, নানা রকমের, নট অনলি লেজার, আমাদের তো ক্যাপশনে দেখাই থাকে কি কি ট্রিটমেন্ট আমাদের এখানে হয়, সেরকম ধরনের ট্রিটমেন্ট আর অ্যাজ ওয়েল অ্যাজ সালন অ্যাক্টস যদি করাতে চাও, তাহলে অবভিয়াসলি আসতে হবে রূপ
কিডিস কসমেটোলজিতে। আর এরকম সুন্দর সুন্দর স্কিন আর সুন্দর সুন্দর হেয়ার পেতে হলে কিন্তু জয় এখানে কিন্তু শেষ আচ্ছা, নয়, আরো আছে হ্যাঁ ও। আমাদের নিউ সেগমেন্ট মানে র‍্যাপিড ফায়ার। ওয়াও, আমাদের এখন নতুন সেগমেন্ট এসেছে বিউটি ব্যাটলের র্যাপিড ফায়ার রাউন্ড। আর আমরা কৌশিকের থেকে র্যাপিড ফায়ার তোমার জন্য আছে ও আমার জন্য একদম। চলো তো আমি start করা কোশ্চেনগুলো যাক। করছি। তো কৌশিকী তুমি বলো যে টলিউডের আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের মধ্যে কার ফ্যাশন সেন্স তোমার সবথেকে বেশি ভালো লাগে? দেখো আমার জন্য for me fashion is all about 3C like casual, comfortable and confidence. If you're wearing something casual and if you're confident enough to carry your clothes, I think that's what fashion is all about. তো এই জন্য আমার মনে হয় তিনটেই যেটা মেনটেন করে, যারা মেনটেন করে লাইক দেবজিৎ, লাইক তারা এখন আমার মনে হচ্ছে যে অতটা ফ্যাশনের উপর মানে দে আর ভেরি কনফিডেন্ট এনাফ লাইক। আচ্ছা এবার তো গেল স্টাইল স্টেটমেন্ট তুমি দেবাজিৎকে বললে। হ্যাঁ, exactly. আর অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেসদের মধ্যে আমার কোয়েল মল্লিককে ভীষণ ভালো লাগে। আর এখন রিসেন্টলি মিমির ফ্যাশনটা আমার ভীষণ ভালো লাগছে। অফকোর্স আমি আই এম নো ওয়ান টু জাজ দেম বাট ডেফিনেটলি মিমির ফ্যাশনটা আমার ভীষণ ভালো লাগে। সেম কোশ্চেন তোমার আমার কাছে। জন্য ছিল না একদম একদম। প্রথমে বলবে ফ্যাশন, তারপরে তুমি অ্যাক্টিং করবে। ফ্যাশনটা আমি বলছি স্টাইল স্টেটমেন্ট ও যেটা বললো একদম একদম অ্যাকিউরেট কথা বলেছে, যেটা হওয়া উচিত, যেটা তুমি কমফোর্টেবল ভাবে ক্যারি করছো, কমফোর্টেবল ওয়েতে ক্যারি করছো, সেটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। And confidence. কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি বলছি কিনা। ফ্যাশনের দিক দিয়ে আমি সবথেকে ভালো বলবো মানে আমার একটু লাইক সুদিং ক্লোজ বা লাইক একটু এরকম ধরনের ভালো লাগে, একটু হলিউড কালার। তো সেক্ষেত্রে আমি Same. আবির আর পরমব্রত ওদেরকে আমার খুব ভালো লাগে। আবিরটা? সফিস্টিকেটেড অবভিয়াসলি সবাই সবার মতন ক্যারি করছে যেহেতু যার যেটাতে কমফোর্টেবল। আর অ্যাক্ট্রেসদের অবভিয়াসলি নান আদার দ্যান কোয়েল মল্লিক, কারণ আমি পার্সোনালি কোয়েলের I love her. ছোটবেলা থেকে একদম Same, ছোটবেলা আমিও, থেকে আমিও। ফ্যান। তো আমার মনে হয় তার মধ্যে একটা গ্রেসফুল ব্যাপার আছে, Exactly. তো একটা অরাটাই আলাদা। তো সেক্ষেত্রে আই গো উইথ কোয়েল মালিক। এবার অ্যাক্টিং নিয়ে চলে আসি। অ্যাক্টিং এর দিক থেকে আর তোমাকে অপশন দিতে হবে অ্যাক্টিং এ। হ্যাঁ সেম। না, অ্যাক্টিং এ তুমি অপশন রাখছো, আচ্ছা, তার থেকে ভালো। কোয়েল দি, হুম। নুসরাত দি, ঈশা, মিমি আর মধুমিতা সরকার। আমি যদি এই অপশনের মধ্যে না চুজ করি হ্যাঁ, তুমি তোমার মতো করে বলো। একদম একদম, এই জন্য আমি অপশন দিতে চাইনি actually। আমি আমার কোয়েল মল্লিককে ভালো লাগে বাট আমার শপিং শটাকে ভীষণ ভালো লাগে। Oh, আই wow. রিয়েলি লাভ হার। আচ্ছা আর আমার যেহেতু দেখা হয়েছে অ্যাজ আ হিউম্যান বিং, গুলো আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা বাহ। বাহ, আর অ্যাক্টর অ্যাক্টরদের মধ্যে আই লাভ আবির চ্যাটার্জি, এটা সবাই জানে। ওয়াও। আমার মনে হয় আবির চ্যাটার্জির মধ্যে একটা বাঙালি একটা সেই এটা ব্যাপার একদম। আছে কিন্তু। হ্যাঁ, একদম। আই রিয়েলি লাভ। ফিমেলটাও তো বলে দিল হ্যাঁ অ্যাক্ট্রেসটা। হ্যাঁ। আচ্ছা, অ্যাকর্ডিং টু মি আমার অভিনেতা হিসেবে যাদের অ্যাক্টিং স্কিল হিসেবে ভালো লাগে সেটা তো অবভিয়াসলি ও যেটা বললো আনুষ। আমি তো অভিনয় খুব ভালো। পরমব্রত ওনার অভিনয়, পরমব্রত তার অভিনয় খুব ভালো, মানে সেগুলো না বললেই নয়। আর আমি পরমব্রত অনির্বাণের অভিনয় খুব ভালো। একদম, এরা আমাদের বাঙালির মনে প্রাণে। একদম। খুব ভালো লাগে, মানে এরা যে ধরনের ছবি করে সেটা খুব ভালো লাগে। আর অ্যাক্ট্রেসদের ক্ষেত্রে জয়া দি আছে, জয়া আহসান। জয়া আহসানের সঙ্গে সঙ্গে তারপরে পাউলি দি, একদম। তারপরে তনুশ্রী। তনুশ্রী ইজ মাই পেশেন্ট অলসো। আর তারপরে আমি একটা নাম বলতে চাই, বলো। স্বস্তিকা দি। ছোটবেলা থেকে। আর একদম। কোয়েল মল্লিক, কোয়েল একটু অন্য জনরার অভিনয় করে, তাও ভালো। কোয়েল মল্লিক আমার না, আমার কোয়েশ্চেন গুলো ছিল তোমাদের কাছে, আমি নিজেও আনসার দিয়েছি। এইগুলো ছিল না, মানে অভিনেতা তো অভিনেতাদের অ্যাক্টরদের মধ্যে কি আরো নিজেদের ওরকম ব্যাপারটা বলতে ইচ্ছা হয়, যাদের অভিনয় দেখে আমরা বড় হয়েছি। একদম 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 তাদের একটা ব্যাপার আছে। তো আজকে শেষ করছি আমাদের বিউটি ব্যাটলের এপিসোড এখানেই। আমরা আবার ফিরে আসছি নতুন একটা এপিসোড নিয়ে, যেখানে আরো নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন পডকাস্টের আরো নতুন নতুন সদস্য আসবে। তাদের সঙ্গে আমরা আবার শুরু করবো আমাদের এই সেলিব্রিটিটাও আসবে। একদম একদম। এখন আমাদের এপিসোডের একটু ধারা চেঞ্জ হতে থাকবে। ইনফরমেটিভ এপিসোড তো আমাদের জন্য থাকছে, যেখানে ইনফরমেটিভ কন্টেন্টস আপনারা জানতে পারবেন স্কিন সম্বন্ধে, হেয়ার সম্বন্ধে, স্যালন এক সম্বন্ধে। তাছাড়াও কিন্তু আমরা এরকম ধরনের স্বনামধন্য যারা সেলেবস আছে তাদের সঙ্গেও আমরা বসবো, তারা কিভাবে স্কিন হেয়ার মেনটেন করে সেগুলোও জানবো। আর আপনারাও তাহলে সেইভাবে বাড়িতে মেনটেন করতে পারবেন। টিল দেন স্টে প্রিটি অ্যান্ড পলিশড। আর সবার শেষে বলবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার তো অবশ্যই করতে হবে। আর প্লিজ বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যান যখনই আমরা এপিসোড আপলোড করব। সো কৌশিকী, থ্যাংক ইউ। আজকে এত ব্যস্ততার মধ্যে তুমি আমাদের কাছে আসবার জন্য আমি ভীষণ খুশি হয়েছি। আর দেখা তো আমাদের রোজ হবে, দর্শকদের জন্য তুমি সময় বের করেছো, এটাই আমাদের জন্য অনেক। থ্যাংক ইউ। আর দর্শকদের জন্য আমার অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।